শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর প্রশ্নের উত্তরে রায় রামানন্দ শ্রীকৃষ্ণ তত্ত্ব বর্ণনা করিতেছেন। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত নবীন মদন, এ সম্বন্ধে গতকাল আমরা যৎকিঞ্চিত আস্বাদনের প্রয়াস পেয়েছি। সেই শ্রীকৃষ্ণ অপ্রাকৃত নবীন মদন হলেও তার যে সৌন্দর্য মাধুর্য তাহা সদা সর্বদাই অত্যন্ত প্রবল বেগে সকলের চিত্তকে আকর্ষণ করে, আত্ম পর্যন্ত সর্বচিত্ত আকর্ষক, সদা সর্বদাই সকলের চিত্তে আকর্ষণ করে। কিন্তু সেই যে আকর্ষণ, সেটি যাহারা শ্রীকৃষ্ণ উন্মুখ তাহাদের চিত্তেই সেই আকর্ষণের প্রভাব পড়ে, অর্থাৎ তাহারা সে আকর্ষণ অনুভব করে। কিন্তু যারা মায়ামুগ্ধ জীব, কৃষ্ণ বহির্মুখ যাহাদের বলা হয়, সেই মায়ামুগ্ধ জীবের চিত্তে সেই আকর্ষণের কোনো প্রভাব পড়ে না, কোনো সাড়া দেয় না। মায়ামুগ্ধ চিত্তকে সেই আকর্ষণে সাড়া দেওয়ার যোগ্য করতে হলে কিছু সাধনের প্রয়োজন হয়। কিরূপ সাধনা, কিরূপ উপাসনা মাধ্যমে মায়ামুগ্ধ জীবের চিত্ত সেই আকর্ষণে সাড়া দেওয়ার যোগ্যতা লাভ করবে, রায় রামানন্দ তাহাই বলছেন। অর্থাৎ সেই অপ্রাকৃত নবীন মদন শ্রীকৃষ্ণের উপাসনা সম্বন্ধে বলতে গিয়ে রায় রামানন্দ বলছেন কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। কাম বীজ অর্থাৎ অপ্রাকৃত কামদেব শ্রীকৃষ্ণের উপাসনার বীজ মন্ত্র হচ্ছে কাম বীজ, আর অপ্রাকৃত কামদেব শ্রীকৃষ্ণের উপাসনার যে গায়ত্রী মন্ত্র তা হয়েছে কাম গায়ত্রী। যেহেতু তিনি অপ্রাকৃত কামদেব, সেই জন্যে তাঁর উপাসনার বীজ অর্থাৎ বীজ মন্ত্রকে কাম বীজ আখ্যা দেওয়া হয়েছে এবং গায়ত্রী মন্ত্রকে কাম গায়ত্রী আখ্যা দেওয়া হয়েছে। গায়ত্রী কাকে বলে? গায়ন্তং ত্রায়তি যস্মাৎ গায়ত্রী তং তত স্মৃতঃ। যে ব্যক্তি এই গায়ত্রী মন্ত্র পাঠ করেন অর্থাৎ জপ করেন, তার দ্বারা অর্থাৎ সেই মন্ত্র জপের প্রভাবে সেই ব্যক্তি পরিত্রাণ পান, উদ্ধার হয়ে যান। এই জন্যে তাহাকে গায়ত্রী বলে। গানের মাধ্যমে ত্রাণ প্রাপ্ত হন। যে ভাবের প্রাধান্য দিয়ে যে দেবতার উপাসনা করা হয়, সেই ভাবের দ্যোতক বা স্বরূপ প্রকাশক যে ধ্যানাত্মক মন্ত্র, তাহাই হইতেছে গায়ত্রী। অপ্রাকৃত নবীন মদন শ্রীকৃষ্ণ অপ্রাকৃত কামদেব, তদনুরূপ স্বরূপ দ্যোতক
অর্থাৎ সেই অপ্রাকৃত নবীন মদনের স্বরূপ প্রকাশক, স্বরূপের যে ভাবনা অর্থাৎ উদ্দীপনা চিত্তে জাগরিত করে দেয়, যে মন্ত্র অর্থাৎ যে মন্ত্র গানের প্রভাবে সেই অপ্রাকৃত নবীন মদন কামদেব শ্রীকৃষ্ণের স্বরূপ চিত্তে প্রকাশিত হয়ে ওঠে, সেই মন্ত্রই হচ্ছে কাম গায়ত্রী, অর্থাৎ সেই কামদেবের গায়ত্রী। এই গায়ত্রী জপের ফলে শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত নবীন মদন রূপ তাহা চিত্তে স্ফূর্তি প্রাপ্ত হতে পারে, উদ্ভাসিত হতে পারে। উদ্ভাসিত হয়ে তাহার প্রাপ্তির নিমিত্ত একটি বলবতী কামনা, একটা লালসা চিত্তে উদ্বুদ্ধ করিয়ে দিতে পারে। সেই জন্য এই গায়ত্রীর নাম হইতেছে কাম গায়ত্রী। কাম গায়ত্রী এবং কাম বীজ অর্থাৎ এই মন্ত্র সদা সর্বদাই গুরুমুখী, অর্থাৎ শ্রী গুরুদেবের নিকট থেকেই প্রাপ্ত হতে হয়। কাম বীজে কয়টি অক্ষরের সংযোগ, ক ল দীর্ঘই চন্দ্রবিন্দু, এই কয়টি অক্ষরের যোগে হচ্ছে কাম বীজ। বৃহৎ গৌতমীয় তন্ত্রে এই যে চতুরাক্ষরাত্মক যে কাম বীজ, তার অর্থ করেছেন, ককারের অর্থ সচ্চিদানন্দ বিগ্রহ পরম পুরুষ শ্রীকৃষ্ণ, দীর্ঘিকারের অর্থ হচ্ছে নিত্য বৃন্দাবনেশ্বরী পরমা প্রকৃতি সর্বপ্রেয়সী শিরোমণি সর্বশক্তি বরীয়সী শ্রীমতী রাধারানী। লকারের অর্থ হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আনন্দদায়ক আনন্দাত্মক যে প্রেম সুখ। আর নাদ বিন্দুর অর্থ হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের পরস্পর মিলনের মাধুর্য। ককার পুরুষ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ইকার প্রকৃতি রাধা নিত্য বৃন্দাবনেশ্বরী, লস চানন্দাত্মকং প্রেম সুখং তয়শ্চ কীর্তিতম, চুম্বনানন্দ মাধুর্যং নাদ বিন্দু সমীরিতঃ। তাহলে এই প্রমাণের দ্বারা অর্থাৎ বৃহৎ গৌতমীয় তন্ত্রে কামবীজের যে অর্থ, তার দ্বারা বোঝা যাইতেছে যে কামবীজ লীলাবিলাসিত শ্রী শ্রী রাধা মাধবের পরম মধুর যুগলিত স্বরূপকেই সূচিত করছে। অপ্রাকৃত নবীন মদনের উপাসনার কামবীজ হলেও সেই বীজ মন্ত্রের অর্থ হইতেছে যুগল কিশোর। শ্রুতি বলছেন এই কামবীজ এবং ওঙ্কার এই উভয়ই এক এবং অভিন্ন। ক্লিমঙ্কারস্ময়ী করং পঠ্যতে ব্রহ্মবাদিভি। ওঙ্কার থেকে যেমন বিশ্বের সৃষ্টি, তেমনি এই ক্লিম হইতেও তদ্রূপ বিশ্বের সৃষ্টির কথা জানা যায়। বৃহৎ গৌতমীয় তন্ত্র বলছেন ক্লিঙ্কারাদাৎ সৃজত বিশ্বমিতি প্রাহ শ্রুতে শির। ভগবান এই কামবীজ থেকেই বিশ্বের সৃষ্টি করেছিলেন। ইহা দ্বারা কামবীজ এবং প্রণব অর্থাৎ ওঙ্কার তার একত্বই সূচিত হইতেছে। কিন্তু বিশ্ব সৃষ্টির উপলক্ষণে উভয়ে এক হলেও অভিন্ন হলেও কামবীজ হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের পরম মধুর যুগলিত স্বরূপকে এবং শ্রীকৃষ্ণের মদনমোহন রূপকে
অপ্রাকৃত নবীন মদন রূপকে অনাবৃত ভাবে, অর্থাৎ কোন রকম আবরণ নয়, একদম প্রকাশিত ভাবে সূচিত করে। এই জন্যেই কামবীজকেই এই প্রণবের রসাত্মক রূপ বলে মনে করা যায়। ঠিক এইভাবেই কামগায়ত্রী ও সাধারণ বৈদিক গায়ত্রী যে আছে, বেদমন্ত্রের যে গায়ত্রী, যাকে ব্রহ্ম গায়ত্রী বলা হয়, সেই ব্রহ্ম গায়ত্রীরই রসাত্মক রূপ। বাৎসল্য ভাবের অনুরূপ রসত্বের বিকাশের কথা বলা হয়েছে। পূর্ববর্তী যে পয়ারে সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ, এই পয়ারে বাৎসল্য ভাবের অনুরূপ রসত্বের বিকাশের কথা বলা হয়েছে। বাৎসল্য ভাব বিগ্রহ নন্দ যশোদা শ্রীকৃষ্ণের বাৎসল্য ভাবোচিত মাধুর্য আস্বাদন করেন, আর শ্রীকৃষ্ণ তাদের বাৎসল্য রস আস্বাদন করেন। শ্রীকৃষ্ণ বাৎসল্য ভাবের আস্বাদ্য রস এবং বাৎসল্য রসের আস্বাদক রস। কিন্তু এই বাৎসল্য ভাবোচিত রস অপেক্ষাও যে রসের পরম উৎকর্ষময় বিকাশ আছে, তাহা বলছেন পরবর্তী পয়ারে। এই পরম বৈশিষ্ট্যময় যে বিকাশটি রসতত্ত্বের, তা হচ্ছে মধুর ভাবোচিত রস বা কান্তা ভাবোচিত রস। সর্বত শ্রীকৃষ্ণ মাধুর্য ঘন বিগ্রহ, অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের মাধুর্যেরই প্রকাশ বেশি, মাধুর্যেরই উৎকর্ষতা, যেন মাধুর্যময় মূর্তি। সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ঠিকই, কিন্তু সচ্চিদানন্দ ঘন বিগ্রহের মধ্যেও ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সদা সর্বদা মাধুর্য সর্বোৎকর্ষে প্রকাশিত। তো ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য, অর্থাৎ মাধুর্য সদা সর্বদাই সর্বোৎকর্ষে প্রকাশিত হলেও তা পরিকরদের প্রেম তার সেই মাধুর্যকে বাইরে অভিব্যক্ত করে, উচ্ছলিত করে, ত্বরাঙ্গিত করে। নিত্য পরিকর ব্রজ পার্ষদগণ তাদের প্রেম, অর্থাৎ তাদের প্রেম যে ভাবের বা তাদের প্রেমের যতটুকু বিকাশ, তদ অনুরূপ শ্রীকৃষ্ণের মাধুর্যের প্রকাশ হয়ে থাকে। অর্থাৎ তাদের সান্নিধ্যে শ্রীকৃষ্ণের মাধুর্য ঠিক তদ অনুরূপ ভাবে বিকশিত হয়। দাস্য ভাবাপন্ন যে সমস্ত পার্ষদগণ, তাদের নিকটে মাধুর্য সর্বাপেক্ষা তুলনামূলক ভাবে কম, কেননা সেখানে গৌরববোধটা বেশি। আমার প্রভু সকদের তার থেকে কিছু অধিক, বাৎসল্যে আরো অধিক, কিন্তু সবচেয়ে বেশি প্রেমের যে সর্বাতিশয় বিকাশ, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবার যে সর্বাতিশয় সম্যক রূপে যে সেবা ভাবনা, সেবা বাসনা, তাহা বিকশিত হয় মহাভাববতী কৃষ্ণকান্তা ব্রজ সুন্দরীগণের মধ্যে। তাহাদের নিঃসংকোচ সেবা, কোনো কিছুতেই তাহাদের সেবা কখনো
বাধা প্রাপ্ত হয় না। অর্থাৎ তাহাদের যে প্রেম সেবা, অর্থাৎ তাহাদের প্রেম হচ্ছে সর্বাতিশায়ী। তাই তাহাদের সান্নিধ্যে যখন শ্রীকৃষ্ণ আসেন, অর্থাৎ সেই প্রেম সেবা গ্রহণের নিমিত্ত পরস্পর যখন মিলিত হন, তখন শ্রীকৃষ্ণের মাধুর্য সর্বাতিশায়ী রূপে বিকশিত হয়। এবং সে মাধুর্য এত বেশি বিকশিত হয়, এত বেশি তার বিকাশ, যে শুধুমাত্র তখনই তিনি এই অপ্রাকৃত নবীন মদন রূপে প্রতিভাত হন। এই অপ্রাকৃত নবীন মদন রূপের যে বৈশিষ্ট্য, রায় রামানন্দ তাহা পরবর্তী পয়ারে বলছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন রসময় বিগ্রহ, ভাবময় বিগ্রহ। তাই রসোচিত ভাবের সান্নিধ্যে, অর্থাৎ যে রসের, যে ভাবের ভক্ত, তার সান্নিধ্যে তিনি যখন অবস্থান করেন, অর্থাৎ যখন সেবায় রত থাকেন, পরস্পর সেবা করা এবং সেবা গ্রহণ করা, এই ভক্ত ভগবানের যে মিলন, যে ভাবের ভক্ত, যে রসের ভক্ত, যার সান্নিধ্যে তিনি যখন থাকেন, তখন সেই রসোচিত ধর্মই তার মধ্যে প্রকাশিত হয়। সেই অনুযায়ী সেই ভাবের সেবা গ্রহণের যে লালসা বা ক্রিয়া শ্রীকৃষ্ণের মধ্যে প্রকাশিত হয়। তাই যখন বাৎসল্য ভাবময়ী মাতা যশোদার সান্নিধ্যে থাকেন, তখন তিনি তার নিকটে স্তন্যাভিলাষী শিশু, যার একমাত্র কামনা হইতেছে দুগ্ধপান। আবার সেই শ্রীকৃষ্ণই যখন কান্তা ভাবাপন্ন ব্রজসুন্দরীগণের সান্নিধ্যে থাকেন, তখন তিনি নবকিশোর নটবর স্বরূপ। কোন প্রাকৃত জীবের এই জাতীয় ভাব অনুরূপ যে পরিবর্তন, তাহা সম্ভব হয় না। প্রাকৃত দেহে এইরূপ ভাবনুরূপ পরিবর্তন কখনো হয় না। হয়তো যদি কোনো সুনিপুণ অভিনেতা হন, তাহলে তিনি তার বাহ্যিক ক্রিয়াতে, বাহ্যিক তার মুখে হয়তো কিছুটা এই পরিবর্তনের ছায়া ফেলতে পারেন। কিন্তু ভগবান বা তার নিত্যসিদ্ধ পরিকর বর্গের দেহ শুদ্ধ সত্যময়, তা প্রাকৃত নয়, অপ্রাকৃত। এবং তাদের যে ভাব, সে ভাবও কোনো প্রাকৃত নয়, নিত্য সিদ্ধ শুদ্ধ। সেই শুদ্ধ সত্যের বিলাস বিশেষ বলে তাদের ভাব এবং তাদের বিগ্রহ, অর্থাৎ তাদের স্বরূপ এবং তাদের অন্তরের ভাব একই বস্তু, সেখানে কোনো ভেদ নাই। প্রাকৃত জীবের যেমন দেহদেহীর ভেদ আছে, প্রাকৃত জীবের অন্তরের ভাবের সঙ্গে তাহার দেহের পার্থক্য আছে, তারতম্য আছে। কিন্তু এই শুদ্ধ সত্যের বিলাস বিশেষ যে পরিকর বর্গ, তাহাদের ভাব এবং বিগ্রহ স্বরূপত এক বস্তু, সেখানে তো কোনো ভেদ নাই। দেহদেহী ভেদের মতন কোনো ভেদ সেখানে নাই। তাদের দেহাদিও ভাব অনুরূপ ধর্ম সম্যক রূপে গ্রহণ করতে পারে। ভগবতী ভাবের আবেশে শ্রীমন মহাপ্রভুর নবদ্বীপ লীলায় দেখা গেছে, যখন তিনি ভগবতী ভাবের আবেশে ভগবতীর রূপই ধারণ করেছিলেন, তখন কিন্তু তাঁর স্বরূপ অর্থাৎ শ্রী বিগ্রহ
সে ভগবতী রূপী হয়ে গেছিলেন, অর্থাৎ তার বক্ষ থেকে স্তন্য খরিত হয়েছিল। সেখানে শরীর আর ভাব তার কোনো তফাৎ ছিল না। যে ভাব গ্রহণ করেছেন তদ অনুরূপ শরীর সেই রকমই হয়ে গেছিল, যেটা প্রাকৃত জীবের সম্ভব নয়, প্রাকৃত দেহের সম্ভব নয়। অভিনয়ের মাধ্যমে ভাবের প্রকাশ করলেও তার শারীরিক পরিবর্তন সম্ভব নয়। অপ্রাকৃত নবীন মদন রূপে শ্রীকৃষ্ণ যে আস্বাদ্য রস এবং ব্রজসুন্দরী দিগের কান্তারসের আস্বাদকও তিনি, তাও এই পয়েরই সূচিত করেছেন। এখন প্রশ্ন হতে পারে, এই পয়ের প্রথম অর্ধে শ্রীকৃষ্ণকে বলা হয়েছে অপ্রাকৃত নবীন মদন, তাহার মাধুর্যের বা তাহার রসত্বের চরম বিকাশের কথা প্রকাশ করা হয়েছে অপ্রাকৃত নবীন মদন এই শব্দের মাধ্যমে। ইহা প্রাসঙ্গিক, কিন্তু দ্বিতীয় পরার্ধে যে তার উপাসনা বিধির কথা বলা হলো, তার প্রাসঙ্গিকতা কোথায়? শ্রীকৃষ্ণের রসত্ব বিকাশের প্রসঙ্গে তাহার উপাসনা বিধির কথা কেন বলা হলো? তার কারণ হচ্ছে উপাসনার মন্ত্র এবং বীজ, ইহা হচ্ছে উপাস্য স্বরূপেরই পরিচায়ক। এই মন্ত্র বীজের মাধ্যমে উপাস্যের স্বরূপকেই প্রকাশিত করে। প্রণব বা ওঙ্কার হচ্ছে ব্রহ্মস্বরূপ, সুতরাং তাহা অত্যন্ত ব্যাপক। ব্রহ্ম তো সর্বব্যাপক, তদ্রূপ প্রণব অনন্ত ভগবৎ স্বরূপকেই বুঝায়। যেহেতু অনন্ত ভগবৎ স্বরূপ হলেন প্রণবাত্মক পরব্রহ্ম শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকাশ। আবার তত্ত্বত এই প্রণব এবং কামবীজ একই অভিন্ন বস্তু, কিন্তু অভিন্ন হলেও কামবীজ হলো এই প্রণবেরই রসাত্মক রূপ। রসত্বের এবং ব্রহ্মত্বের যে পূর্ণতম বিকাশ শ্রী ব্রজেন্দ্র নন্দন, তার মধ্যে যেমন অনন্ত ভগবৎ স্বরূপ, তাদের অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত ব্রহ্মাণ্ডাদি সমস্ত কিছু বিরাজমান, এই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের মধ্যে সর্বব্যাপক তত্ত্ব। ঠিক সেই রকম তারই উপাস্য যে মন্ত্র, উপাসনার যে মন্ত্র কামবীজ, তার মধ্যেও সেই অনন্ত ভগবৎ স্বরূপের যে প্রণব, সেই প্রণবেরও সমস্ত অর্থ তার মধ্যে বিদ্যমান। তথাপি এমন ব্যাপক সর্বব্যাপক তত্ত্ব হওয়া সত্ত্বেও, সমস্ত আধার হওয়া সত্ত্বেও, রসস্বরূপ ব্রজেন্দ্র নন্দন যেমন অপ্রাকৃত নবীন মদন, পরম রসময়, পরম চিত্তে আকর্ষক, সেই রকম প্রণবের অর্থগর্ভ কামবীজ তাহাও পরম মধুর, পরম চিত্তে আকর্ষক। তাই কামবীজ এবং প্রণব এক বস্তু হলেও কামবীজের যে রূপ তা হচ্ছে শুদ্ধ রসাত্মক, রসময় রূপ। অনন্ত ভগবত রূপাদি যেমন শ্রীকৃষ্ণের সর্বচিত্তহর পরম মধুর রূপের অন্তরালে লুক্কায়িত থাকে, অর্থাৎ প্রণব হচ্ছে ঐশ্বর্যাত্মক। শ্রীকৃষ্ণের পরম মধুর সেই মাধুর্যের অন্তরালে যেমন সমস্ত ঐশ্বর্য লুক্কায়িত, সেইরূপ ওঙ্কার রূপ প্রণবের অনন্ত অর্থ এই কামবীজের পরম চিত্তাকর্ষক রূপের অন্তরালে লুক্কায়িত আছে।
গায়ত্রী সম্বন্ধেও সেই একই কথা, একই অর্থ। সাধারণ জপ যে বৈদিক গায়ত্রী, তারই রসাত্মক রূপ হচ্ছে এই কাম গায়ত্রী। সাধারণ বৈদিক গায়ত্রীর একাধিক অর্থ সম্ভব, তাহা করাও হয়েছে। কোন কোন অর্থে, অর্থাৎ গায়ত্রী মন্ত্রের বিভিন্ন যে অর্থ করা হয়েছে, তার কোন কোন অর্থে পরম ব্রহ্মের এই মাধুর্যময় স্বরূপের পরিবর্তে ঐশ্বর্য প্রদান যে রূপ, তাহাও প্রকাশিত হতে পারে। আবার কোন কোন অর্থে ব্রহ্মকে বা ভগবানকে না বুঝাতেও পারে। এক এক অর্থে এক এক রকম ভাবে প্রাধান্য প্রকাশিত হয়েছে। কিন্তু এই যে কাম গায়ত্রী, এর সদা সর্বদাই এক রকমই অর্থ প্রকাশিত হয়, তার বহু অর্থ প্রকাশিত হয় না। সেই এক রকমের অর্থ কাম গায়ত্রী, তা হইতেছে অপ্রাকৃত নবীন মদন। এই অপ্রাকৃত নবীন মদনের মধ্যে যেমন অনন্ত ভগবৎ স্বরূপাদির সমস্ত কিছুই অন্তর্ভূত, তদ্রূপ সাধারণ জপ যে বৈদিক গায়ত্রী, যাকে ব্রহ্ম গায়ত্রী বলেন, সেই তার যাবতীয় অর্থ এই কাম গায়ত্রীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে। অথচ এই কাম গায়ত্রী পরিচয় দিচ্ছেন অপ্রাকৃত নবীন মদনের। সুতরাং বৈদিক গায়ত্রী এবং কাম গায়ত্রী প্রণব এবং কাম বীজের ন্যায় অভিন্ন হলেও এই যে বৈদিক গায়ত্রীর যে কাম গায়ত্রীময় যে রূপটি, সেই রূপটি হচ্ছে রসময়। তাই ইহাকে বৈদিক গায়ত্রীরই রসাত্মক রূপ বলা হয়। এই রসাত্মক কাম বীজ এবং রসাত্মক কাম গায়ত্রীর দ্বারা যার উপাসনা করা হয়, যেহেতু এই বীজ এবং মন্ত্র হচ্ছে রসাত্মক, তাহলে তিনি নিশ্চয়ই পরম রসময় হবেন, পরম মধুর হবেন, পরম চিত্তাকর্ষক হবেন। কেননা এই প্রণব এবং বৈদিক গায়ত্রীর রসময় রূপ যে মন্ত্র বীজ, তার দ্বারাই উপাসিত হইতেছেন। কাজেই এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এতাদৃশ কাম বীজ এবং কাম গায়ত্রী দ্বারা যাহার উপাসনা ঐশ্বর্য প্রধান ভাবাদি দোতক বীজ এবং গায়ত্রী দ্বারা উপাসনায় যাহার পরম স্বরূপত্বের পরিচয় পাওয়া যায় না, মাধুর্যের বিকাশ হয় না, রসের বিকাশ হয় না, সেই অপ্রাকৃত নবীন বদনের অপূর্ব বৈশিষ্ট্য সূচনার জন্যেই তার উপাসনা বিধিরও অপূর্ব বৈশিষ্ট্যের কথা রায় রামানন্দ এখানে প্রকাশ করেছেন। কেননা উপাসনা তত্ত্বের যে বৈশিষ্ট্য, উপাসনা পদ্ধতি, উপাসনার মন্ত্র বা বীজ ইত্যাদি, তার দ্বারাই উপাস্য তত্ত্বের বৈশিষ্ট্য প্রকাশিত হয়, সূচিত হয়। তাহলে এই কামবীজ এবং কাম গায়ত্রী, যা অপ্রাকৃত নবীন মদন শ্রীকৃষ্ণের উপাসনার বীজ এবং মন্ত্র, সেই যে অপ্রাকৃত নবীন মদন যে শ্রীকৃষ্ণ, তিনি কিরকম, অর্থাৎ সেই উপাস্য তত্ত্বটি কিরকম স্বরূপ বলছেন, পুরুষ ও যোশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন। পুরুষ শরীরধারী হোক কিংবা যোশিত অর্থাৎ স্ত্রী শরীরধারী হোক, সাধারণত শরীরধারী যারা, অর্থাৎ জীবের মধ্যে স্ত্রী পুরুষ শরীর দুই ভেদ করা আছে, এই জন্যে পুরুষ এবং যোশী, পুরুষ এবং স্ত্রী। এছাড়া আছে স্থাবর জঙ্গম। স্থাবর কারা? বৃক্ষ লতা ইত্যাদি যারা চলতে পারে না, এক স্থানে থাকে।
আর জঙ্গম অর্থাৎ যা চলতে পারে, মনুষ্য, পশু, পক্ষী ইত্যাদি। তাহলে যত যত জীব আছে এই চারি প্রকারের মধ্যে সমস্ত জীবই নিহিত আছে। সেই চার প্রকার অর্থাৎ সর্বজীবের সর্বচিত্তাকর্ষক অর্থাৎ সকলের চিত্তকে আকর্ষণ করেন যিনি, তিনি সর্বচিত্তাকর্ষক। তিনি হচ্ছেন সাক্ষাৎ স্বয়ং মন্মথ অর্থাৎ মনকে মথিত করেন যিনি, সেই কামদেব, তিনি হচ্ছেন মন্মথ। সেই মন্মথ মদন, মত্ততা জন্মান যিনি, তিনি হচ্ছেন মদন অর্থাৎ কামদেব। তাহলে মন্মথ মদন শব্দে বোঝাচ্ছে যে যিনি সকলের চিত্তকে মথিত করেন, এমন যে কামদেব, সেই কামদেবের চিত্তকেও যিনি মথিত করতেন, মথিত করে উন্মত্ত করে দিতে পারেন, সেই শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন মন্মথ মদন। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত মদন বলে পুরুষ, নারী, স্থাবর, জঙ্গমাদি সকলের চিত্তকে তো আকর্ষণ করেনি, এমনকি অপর সকলের চিত্তকেও মথিত করেন যিনি, সেই কামদেবও শ্রীকৃষ্ণের মাধুর্য আদি দর্শন করে মোহিত হয়ে পড়েন। এই মন্মথ মদন শব্দে অর্থাৎ শ্রীকৃষ্ণের মাধুর্যের যে সর্বাতিশায়ী প্রকাশ, যে মাধুর্যে কামদেব পর্যন্ত মোহিত হয়ে যান, তাহা মদনমোহন স্বরূপে। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের মদনমোহন স্বরূপে সেই সর্বাতিশায়ী প্রকাশ অর্থাৎ মন্মথ মদন রূপের প্রকাশ। সেটি কখন বলছেন? রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। শ্রীমতী রাধারানীর সান্নিধ্য বশতই শ্রীকৃষ্ণের মদন মোহনত্বের অর্থাৎ অপ্রাকৃত নবীন মদনত্বের চরমতম বিকাশ। অর্থাৎ শ্রীমতী রাধারানীর সান্নিধ্যে ইতিপূর্বে বলা হয়েছে প্রেমের যাদৃশ ভাব, সেই প্রেমের সেবা গ্রহণের নিমিত্ত সেই সান্নিধ্যে আসলে ঠিক তদনুরূপ মাধুর্যের প্রকাশ হয়ে থাকে। তাহলে শ্রীকৃষ্ণের সর্বাতিশায়ী মাধুর্যের প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধারানীর সান্নিধ্যে। অপ্রাকৃত নবীন মদনের যে মদনত্বের অর্থাৎ মাধুর্যের আকর্ষকত্বের যে চরমতম বিকাশ, তা হচ্ছে শ্রীমতী রাধারানীর সান্নিধ্যে। আর এর কারণ হইতেছে শ্রীমতী রাধারানীর সর্বাতিশায়ী বিকাশময় প্রেম। শ্রীমতী রাধারানীর প্রেম যে সর্বোৎকর্ষে বিরাজিত, যার সান্নিধ্যে আসলে এই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে মাধুর্য অর্থাৎ নবীন মদনত্ব যাহা, তাহার চরমতম ভাবে বিকশিত হয়। সুতরাং এই যে শ্রীকৃষ্ণের মন্মথ মদন রূপের মাধ্যম দিয়ে পরোক্ষভাবেই শ্রী রাধা প্রেমের ওই মহিমা সূচিত হইতেছে। শ্রীকৃষ্ণ যে মন্মথ বা মন্মথ মদন, তার প্রমাণ স্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। তাসামাবৈরভূচ্ছৌগ্রীস্ময় মান মুখাম্বুজ পীতাম্বর ধর স্রগ্বি সাক্ষাৎ মন্মথ মন্মথ। রাসলীলায় শ্রীকৃষ্ণ যে স্বরূপে আবির্ভূত হলেন, অর্থাৎ গোপীগণের বিরহে কাতরতায়, তারপর মধ্যে তিনি যে প্রকাশিত হলেন সাক্ষাৎ মন্মথ রূপে, সর্বোৎকর্ষে মাধুর্য বিকশিত করে, তা হচ্ছে শ্রীমতী রাধারানীর সান্নিধ্যে। নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়, সেই সব রসামৃতের বিষয় এবং আশ্রয়। এখন শ্রীকৃষ্ণের রসস্বরূপত্ব দেখাচ্ছেন।
আনুষাঙ্গিকভাবে রসতত্ত্ব সম্বন্ধনীয় যে প্রশ্ন যা শ্রীমন মহাপ্রভু করেছিলেন তার উত্তর হয়ে যাচ্ছে। রস সকলের চিত্তকে আকর্ষণ করে, অর্থাৎ চিত্ত আকর্ষক। যেহেতু শ্রীকৃষ্ণ রসস্বরূপ, রসই সকলের চিত্তকে আকর্ষণ করে, অর্থাৎ রসই তো আস্বাদন প্রদান করে। তো শ্রীকৃষ্ণ যেহেতু রসস্বরূপ, এই জন্য তিনি সর্বচিত্তাকর্ষক। এখন সর্বচিত্তাকর্ষক সকলের চিত্তকে আকর্ষণ করেন, কিন্তু সকলের চিত্তকে একইভাবে আকর্ষণ করেন না। তাই বলছেন নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়। নানা ভক্তের অর্থাৎ শান্ত দাস শোকবাৎসল ইত্যাদি নানা ভাবের যে নানাবিধ ভক্ত, তাদের যে রসামৃত অর্থাৎ শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পাঁচটি যে মুখ্য রস, আর সাতটি যে গৌণ রস আছে, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস এবং অদ্ভুত, এই মোট 12টি রস। এর বিষয় আশ্রয়, এই 12টি রসের বিষয় এবং আশ্রয় সবই হইতেছেন এই শ্রীকৃষ্ণ, অর্থাৎ আধার স্বরূপ। শান্তাদি রসের ভক্তগণ যখন নিজ নিজ ভাবের অনুকূল সেবা দ্বারা তাকে শান্তাদি রস আস্বাদন করেন, তখন তিনি এই সকল রসের বিষয়। আবার শ্রীকৃষ্ণ যখন অনুরূপ কার্য দ্বারা তাহার শান্তাদি ভাবের ভক্তগণকে রস আস্বাদন করান, তখন তিনি এই সকল রসের বিষয় হয়ে যান। শ্রীকৃষ্ণ যখন অনুরূপ কার্য দ্বারা তার শান্তাদি ভাবের ভক্তগণকে তাদের স্বস্বভাবের অনুরূপ রস আস্বাদন করান, তখন তিনি সেই সমস্ত রসের আশ্রয় বা আধার। যেমন সক্ষভাবে দেখা যায়, খেলায় হেরে সখাগণ যখন শ্রীকৃষ্ণকে কাঁধে করেন, কিংবা যখন কোনো সখাও প্রীতিভরে তার মুখে উচ্ছিষ্ট ফল দেন, তখন তিনি সক্ষরসের বিষয়। আবার যখন খেলায় হেরে গিয়ে তিনি তার সখাগণকে কাঁধে বহন করেন, কিংবা প্রীতিভরে কোনো সখার মুখে উচ্ছিষ্ট ফল দান করেন, তখন তিনি সক্ষরসের আশ্রয়। ঠিক এইরকম ভাবে সমস্ত রসেরই তিনি একাধারে বিষয় এবং আশ্রয় উভয়ই, সমস্ত রস সম্বন্ধে। ভক্তি রসামৃত সিন্ধুর থেকে একটা শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন রায় রামানন্দ। অখিল রসামৃত মূর্তি পশ্রী মরুচি রুদ্ধ তারকা পালি কলিত শ্যামাল ললিত রাধা প্রেয়ান বিধুর জয়তী। শান্তাদি সমস্ত রসের আশ্রয় তাহার পরমানন্দ মূর্তি প্রসরণশীল কান্তি দ্বারা যিনি তারকা ও পালিকা নাম্নী গোপীদ্বয়কে বশীভূত করেছেন, যিনি শ্যামা ও ললিতাকে আত্মসাৎ করেছেন এবং যিনি শ্রীরাধার প্রিয় সেই শ্রীকৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন। ভক্তি রসামৃত সিন্ধুর প্রারম্ভে শ্রীরূপ গোস্বামী পাদ এই শ্লোকে মঙ্গলার্চনন করেছেন শ্রীকৃষ্ণের জয় কীর্তন করে। এই শ্লোকের মূল বাক্যটি হচ্ছে বিধু জয়তী, বিধু জয়যুক্ত হন, সর্বোৎকর্ষে বিরাজিত হন। বিধু অর্থাৎ বিধুনতি খণ্ডয়তি সর্বদুঃখং অতিক্রমতি সর্বেন চেতি যদ্বা
বিদধাতি করতি সর্বসুখং সর্বঞ্চ। শ্রীজীব গোস্বামী পাদ টিকা করেছেন, যিনি সমস্ত দুঃখের খণ্ডন করেন, সমস্তকে অতিক্রম করেন, সুতরাং যিনি সর্ববৃহত্তম অসমর্থ অথবা যিনি সমস্ত সুখ বিধান করেন, সমস্তই করেন, তিনি হচ্ছেন বিধু। উক্তরূপ অর্থসময়ের পর্যবসান দেখা গেছে একমাত্র শ্রীকৃষ্ণেই, যেহেতু তিনি সমস্ত কিছু সর্ববিধভাবে সমাধান করতে সমর্থ। তিনি অসুরদিগকেও মুক্তি দান করে তাদের সংসার দুঃখ দূর করেন, স্বীয় প্রভাবে সকলকে অতিক্রম করেন, অর্থাৎ তাহার প্রভাবের নিকট অপর সকলের প্রভাব পরাভূত হয়ে যায়। আবার পরম অপূর্ব সবিষয়ক প্রেমসুখ, প্রেমের মহাসুখ বিস্তার করে সকলকে পরমানন্দ মহাসমুদ্রেও নিমজ্জিত করেন। আবার ওই সমস্ত অর্থের কিঞ্চিত কিঞ্চিত লৌকিক চন্দ্র উদিষ্ট হয়। যেমন চন্দ্র অন্ধকারজনিত দুঃখ হরণ করেন তার কিরণচ্ছটায়, আর তার দ্বারা অন্ধকার ক্লিষ্ট তাপক্লিষ্ট লোকের সুখবিধান করে। পূর্ণচন্দ্রের এই গুণ সেই গুণের সর্বাধিক বিকাশ। এখন প্রশ্ন হতে পারে, অন্ধকার দূর তো সূর্যও করেন। সূর্যের তাপ যে আলো, তাহা তো অন্ধকার আরো বেশি ভাবে দূরীভূত হয়, কিন্তু সূর্য অন্ধকার দূর করেন বটে, কিন্তু উত্তাপজনিত দুঃখ তো দূর করতে পারেন না। সূর্যের যে আলো, যে কিরণ, যে ছটা, যার দ্বারা অন্ধকার তো সর্বাতিশয় ভাবে দূরীভূত হয়ে যায়, কিন্তু তার থেকে যে একটা তাপ সৃষ্টি হয়, সেই উত্তাপজনিত দুঃখ সেটা দূর করতে পারে না, বরং সময় বিষয়ে তাহা কষ্টদায়ক হয়ে যায়। কিন্তু চন্দ্রের যে অন্ধকার দূরকরত্ব আছে, সেই সঙ্গে সঙ্গে তাপক্লিষ্ট লোকের শান্তি, একটা স্নিগ্ধতা, যে সুখ আস্বাদন হয়, সেই জন্যকে বিধু অর্থাৎ চন্দ্র। তো তাহলে বিধু শব্দে সূর্যকে বুঝাচ্ছে না, চন্দ্রকেই বুঝায়। তাহলে বিধু শব্দের দুটি অর্থ দেখা গেল, চন্দ্র এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণচন্দ্র। ভগবান ও তাহার মাহাত্ম্য দাদি লোকের প্রাকৃত বুদ্ধির অগোচর। শ্রী ভগবানের যে মহিমা, সে প্রাকৃত লোকের বুদ্ধির অগোচর, এই জন্য অচিন্ত। তাহার কোন কোন গুণের সামান্য আভাসের সঙ্গে যদি আমাদের পরিচিত কোন বস্তুর গুণের কোন তুল্যতা দৃষ্ট হয়, তাহলে সেই বস্তুর সঙ্গে উপমা দিয়ে আমরা সেই ভগবত গুণের পরিচয় দেওয়ার দৃষ্টান্ত দিয়ে থাকি, অর্থাৎ যাতে সেই গুণের একটু ধারণা আমাদের পক্ষে সম্ভব হয়, একটু সুবিধা হতে পারে। তো বাস্তবত শ্লোকাকার এই চন্দ্রের সঙ্গে যে উপমা দিয়েছেন, তত্ত্বত চন্দ্রের সঙ্গে শ্রীকৃষ্ণের বহুত অন্তর, কিন্তু তবু এই দৃষ্টান্তর মধ্যে যে কি বোঝাচ্ছেন, শ্রীকৃষ্ণের দুঃখহারিত্ব এবং সুখদায়কত্ব বুঝাবার চেষ্টা করেছেন। তাহলে দেখা যাচ্ছে শ্লোকের দুই রকম অর্থ হতে পারে, এক অর্থ শ্রীকৃষ্ণ পক্ষে আর এক অর্থ চন্দ্র পক্ষে। শ্রীজীব গোস্বামী পাদের টিকার অনুসরণ করে এই উভয় রকম অর্থ প্রকাশের চেষ্টা এখানে গোস্বামীপাদ করছেন। এখন বিধু তো বোঝা গেল কৃষ্ণচন্দ্র এবং এই চন্দ্র, সেই বিধুটি কিরকম সেটি কয়েকটি বিশেষণের দ্বারা, অর্থাৎ এই কৃষ্ণচন্দ্র বিধু যে কিরকম কয়েকটি বিশেষণের দ্বারা গোস্বামীপাদ তাহা প্রকাশ করেছেন, বর্ণনা করেছেন। যেমন অখিল রসামৃত মূর্তি,
পশ্চিম মর রুচি রুদ্ধ তারও কাপালি, সেই সমস্ত যে বিশেষণ তাহার যে আস্বাদনী গোস্বামীপাদ যেরকম ভাবে দিয়েছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম। আগামী দিন গ্রহণের জন্যে পাঠের সময়টা একটু এগিয়ে দেওয়া হচ্ছে 3:30।